দেশে শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে দুর্ভোগ বাড়িয়েছে বৃষ্টি ও জলজট। এই মুহূর্তে চট্টগ্রামের কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের সামনে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস এবং রাজধানীর তেজগাঁওয়ে বিজ্ঞান কলেজের সামনে আছেন রিপোর্টার রায়দুল ইসলাম শুভ। প্রথমে যাচ্ছি পার্থর কাছে। পার্থ, চট্টগ্রামের টানা বর্ষণে চরম ভোগান্তিতে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আজকে সকালে আমরা দেখেছি যখন চট্টগ্রামে টানা বর্ষণ হচ্ছিল, ঠিক 10টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে, তখনই কিন্তু এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। নগরীর আমরা আছি কাপাসগোলা এলাকায়। কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে এই হাঁটু সড়ক থেকে অনেক জায়গায় কোমর সমান পানি মারিয়ে কিন্তু পরীক্ষা কেন্দ্রে আসতে হয়েছে। এছাড়া নগরীর যে নিচু এলাকাগুলো রয়েছে, বিশেষ করে নগরীর চকবাজার, ডিসি রোড থেকে শুরু করে আগ্রাবাদ এলাকা থেকে শুরু করে যেসব নিচু এলাকা রয়েছে সব জায়গায় আমরা দেখছি পানির নিচে তলিয়ে গেছে। সেক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে যারা এইচএসসি পরীক্ষার্থী আছে এবং তাদের স্বজনদের। অনেক জায়গায় আমরা দেখেছি তারা হাঁটু থেকে কোমর সমান পানি মারিয়ে কলেজে প্রবেশ করছেন এবং তাদের স্বজন যারা রয়েছেন বৃষ্টিতে ভিজে পানির মধ্যে দাঁড়িয়ে তারা আসলে পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য অপেক্ষা করছেন। এবং আমরা যে জায়গাটিতে আছে তার সামনেই হচ্ছে কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ। সেই কলেজের ভেতরেও কিন্তু হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে, সেই বিষয়টি আমরা দেখেছি। তারপরে কলেজ কর্তৃপক্ষ বলছেন চট্টগ্রামে বৃষ্টি হলেই জলাবদ্ধতা হবে, সেটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যেই যারা পরীক্ষার্থীরা এসেছেন কলেজ কর্তৃপক্ষ কিন্তু তারা বালি দিয়ে নানাভাবে ব্যবস্থা করেছেন যাতে পরীক্ষার্থী যারা এসেছেন তাদের যাতে কোনো অসুবিধা না হয়, অন্তত তারা পরীক্ষায় যাতে বসতে পারেন সেই বিষয়টিতে তারা নজর দিয়েছেন। তবে তারা বলছেন এই জলাবদ্ধতার কারণে অনেকেই দেরি করে এসেছেন, তারপরেও তাদেরকে যেহেতু আজকে জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম নগরী পুরো পানির নিচে তলিয়ে গেছে, সেই জায়গাটি বিবেচনা করেই কিন্তু সবার জন্য ব্যবস্থা করা হয়েছে। তবে এই চট্টগ্রামে বৃষ্টি হলে পানির নিচে তলিয়ে যাচ্ছে, এই জন্য নগরবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় না থাকার কারণেই এই ধরনের জলাবদ্ধতার হাত থেকে নগরবাসীর মুক্তি মিলছে না বলে অভিযোগ করেছেন তারা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কাপাসগোলা এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি ঢাকায়, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী রায়দুল। পার্থ, আপনি যেমনটা বলছিলেন চট্টগ্রামে যেমন বৃষ্টি হয়েছে, ঢাকাতেও রাজধানীতেও কিন্তু ঠিক পরীক্ষার আগ মুহূর্তে প্রবল অতিমাত্রায় বৃষ্টি দেখা দিয়েছে। এতে করে আসলে যারা শিক্ষার্থী ছিলেন পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় কিন্তু চরম মাপে দুর্ভোগে পড়তে হয়েছে তাদের। এবং বিশেষ করে আমরা লক্ষ্য করেছি যে যারা রিকশায় বা সিএনজি বা অন্যান্য যে সকল যানবাহনে আসছিল তাদেরকে কিন্তু অনেকটা ভিজেই কিন্তু আসতে হয়েছে। কেননা প্রথমত হচ্ছে যে বৃষ্টি, তার উপরে আবার এই পরীক্ষার ঠিক আগ মুহূর্তে যানজট, এই দুটো মিলে কিন্তু এই পরীক্ষার্থীদের কিন্তু কেন্দ্রে আসতে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে। আমরা দেখেছি যে পরীক্ষার কেন্দ্রে আমরা যেহেতু বিজ্ঞান কলেজের সামনে আছে তেজগাঁয়ে, সেখানে ছাউনি না থাকার কারণে শিক্ষার্থীরা অনেকটা ভিজেই কিন্তু তাদেরকে পরীক্ষার কেন্দ্রে ঢুকতে হয়েছে। একে আসলে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে কী প্রশ্ন আসবে সেই টেনশন, তার মধ্যে আবার ভিজে যাওয়াতে দুটি মিলিয়ে কিন্তু অনেকটা শিক্ষার্থী এবং অভিভাবক দুজনের মধ্যেই কিন্তু শঙ্কা, দুশ্চিন্তা বোধ আমরা ছাপ দেখেছি পরীক্ষার ঠিক আগ মুহূর্তে প্রবেশের ক্ষেত্রে। এবং আমরা জানি যে এই তেজগাঁতে কিন্তু ট্রাফিক পুলিশের যে বিশেষ সাপোর্ট টিম তারা কাজ করেছে। তার পাশাপাশি এই মুহূর্তে যে অভিভাবকরা পরীক্ষার কেন্দ্রে বাইরে অবস্থান করছেন তাদেরকে আমরা দেখতে পেয়েছি অনেককেই হাতে কেউ তসবিহ গুনছেন, কেউ সৃষ্টিকর্তাকে ডাকছেন, তার সন্তান ভেতরে পরীক্ষা দিচ্ছেন, বাইরে তার মা তার সন্তানের জন্য দোয়া করছেন, তার সন্তান সহ সকলের পরীক্ষা যেন ভালো হয় সেই বিষয়টি আসলে তাদের সাথে আমরা কথা বলেছি যেটি জানতে পেরেছি। এবং আরও যে বিষয়টি আসলে আমরা লক্ষ্য করেছি যে বিশেষ করে এই বৃষ্টির আগে শুরু হয়, পরীক্ষার ঠিক আগ মুহূর্তে বৃষ্টি শুরু হওয়ার কারণে কিন্তু অনেকে সময় মতো কেন্দ্রে পৌঁছাতে পারেনি। অনেকে দেখা গেছে 5 মিনিট 10 মিনিট দেরিতেও কিন্তু পরীক্ষার কেন্দ্রে ঢুকতে হয়েছে। একে দেখা যাচ্ছে যে পরীক্ষার আগে টেনশন, তার উপরে আবার পরীক্ষা 10 মিনিট আগে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা, সব কিছু মিলিয়ে যে এই যে সাধারণ শিক্ষার্থী যারা আজকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে, আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা, সেটি আসলে মাথার মধ্যে কিন্তু তাদের একটি শঙ্কা, চোখে মুখে একটি শঙ্কার ভাব কিন্তু দেখা গিয়েছে। এবং এই যে অভিভাবক যারা আছেন তাদের মধ্যে কিন্তু একটা চিন্তার ভাব লক্ষ্য করা গিয়েছে, কারণ সন্তানরা বৃষ্টিতে ভিজে গিয়েছেন, অনেকে ঠান্ডা লাগছে। সব কিছু মিলে যদি বলি একটা যে এই পরীক্ষার আগ মুহূর্তে বৃষ্টি আসায় কিন্তু সাধারণ শিক্ষার্থীদের বড় একটা ভোগান্তি লক্ষ্য করা গিয়েছে। তো তেজগাঁ থেকে এই ছিল আমার কাছে সবশেষ।
এতক্ষণ যুক্ত ছিলাম প্রথমে চট্টগ্রামে, পরে রাজধানীর তেজগাঁওয়ে।